এই ভিডিওতে আমরা ভেরিয়াস টাইপস অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব। এখানে কিছু টাইপস উল্লেখ করা হচ্ছে। এখানে হচ্ছে আমরা প্রতিটা টাইপই সুন্দর করে ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমার যেটা কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে এসইও, অর্থাৎ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরা যাক আমরা যখন গুগলে কোনো জিনিস সার্চ করি, তো প্রথম দিককার যে রেজাল্টগুলো আসে, তো প্রথম পেজটায় আমার রেজাল্টগুলো আনার জন্য যে কিওয়ার্ড আমরা আমাদের ওয়েবসাইটে বা আমরা মার্কেটিং এ বা যেগুলো কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমাদের উদ্দেশ্যই থাকবে হচ্ছে আমরা কোনো কিছু যদি কেউ সার্চ করে, অবশ্যই আমাদের পেজটা বা আমাদের ওয়েবসাইটটা বা আমাদের কোম্পানির নামটা যাতে গুগলে প্রথম দিকটা শো করে। যেমন আমি যদি গুগলে যাই সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং সার্চ করছি, তখনই যখন আমাদের ফার্স্ট পেজে বিভিন্ন রেজাল্ট শো করছে, এই যে রেজাল্ট শো করানোর যে টেকনিক বা যে প্রসেস, এটাই হচ্ছে আমাদের এসইও। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের পিপিসি বা পে পার ক্লিক বা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এই জিনিসটা মূলত হচ্ছে আমার পেইড ভার্সন। আমরা যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা দেখেছি, যে আমাদের কোনো কিছু গুগল সার্চে প্রথম দিকে যে দেখায়, এটার হচ্ছে পেইড ভার্সনটা। মানে হচ্ছে আমরা চাচ্ছি যে এটা অ্যাড আকারে বা মানে পে করে হচ্ছে প্রথম দেখাবে। যেমন উদাহরণ দিলে এইভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখন এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স দেখার পর আমাদের যে রেজাল্ট গুলো শো করতেছে, এগুলো বেশিরভাগই হচ্ছে পেইড। কারণ কি, আমরা গুগলকে টাকা দিতেছি যাতে ও আমাদের কোর্সগুলোর নাম প্রথমে দেখায়। তো এই যে মার্কেটিং করার জন্য যে টেকনিক্স, মানে পেইড টেকনিক যেটা, আমাদের পে সেটাই হচ্ছে আমাদের পে পার ক্লিক বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কেমন, আমাদের যদি কোনো কোম্পানির প্রসার বা হচ্ছে মার্কেটিং এর জন্য যদি আমরা ইমেলের মাধ্যমে হচ্ছে মাস মার্কেটিং করে থাকি, মানে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট গুলোদের হচ্ছে ইমেলের মাধ্যমে ইনফরমেশন দিয়ে থাকি যে আমাদের নেক্সট অফার কবে এবং আমাদের নেক্সট নতুন ব্রাঞ্চের ওপেনিং কবে, এগুলো সবই যদি ইমেলের মাধ্যমে প্রচার করে থাকি বা ইমেলের মাধ্যমে হচ্ছে ক্যাম্পেইন চালাই, সেটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে কি কি আছে, এটা হতে পারে হচ্ছে কোনো পোস্ট হতে পারে, বা হতে পারে কোনো ভিডিও, বা হচ্ছে বা বিভিন্ন ধরনের মার্কেটিং হতে পারে। মানে আমাদের কন্টেন্ট তৈরি করে আমাদের কোনো একটা পেজকে বা কোনো একটা ওয়েবসাইটকে বা কোনো একটা কোম্পানিকে সবসময় সার্টেন প্রোডাক্টকে প্রমোট করাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ফেসবুক অ্যাডস, এটা আমরা মোটামুটি বুঝি যে ফেসবুক অ্যাড এর মাধ্যমে মার্কেটিং। দেন হচ্ছে ভিডিও মার্কেটিং এর আছে ইউটিউব অপটিমাইজেশন। তো আমরা যখনই কোনো ইউটিউবে কোনো ভিডিও পোস্ট মানে পাবলিশ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন সময় যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয় বা বেশি রিচ পায়, সেই জন্য হচ্ছে আমরা ইউটিউবে হ্যাশট্যাগ বা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে থাকি, যাতে হচ্ছে আমাদের ভিডিওটা বেশি পরিমাণ প্রচার হয়। এই যে মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝে ভিডিও পাবলিশ করা এবং এটা থেকে টাকা ইনকাম করা বা ইউটিউব ভিডিওর মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করা বা কোনো কিছু মার্কেটিং করা, এটাই হচ্ছে ইউটিউব অপটিমাইজেশন। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাডস আছে, ইউটিউব অ্যাডস আছে, বা সোশ্যাল মিডিয়ার যে অন্য প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে যদি আমরা কোনো ক্যাম্পেইন বা কোনো প্রোডাক্টকে প্রমোট করি, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা কি, এটা যদি আমি একটা এক্সাম্পল দেই, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা হচ্ছে এমন, মনে করো আমি হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করলাম। তো পেজে অবশ্যই আমার হচ্ছে একটা সুন্দর কাভার পেজ থাকতে হবে, একটা সুন্দর প্রোফাইল থাকতে হবে, এবং পেজের মধ্যে হচ্ছে আমাদের পেজের মধ্যে হচ্ছে আমার বায়োতে সুন্দর ডিটেলস লেখা থাকবে, আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি বা আমাদের কাজ কি, এবং সেই অনুযায়ী হচ্ছে আমার একটা মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আমাদের পেজে সম্পূর্ণ ডিটেলস থাকতে হবে। তো এইটা হচ্ছে একদম
বেসিক স্টেপ। এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, মানে হচ্ছে তুমি মার্কেটিং এর আগেই হচ্ছে নিজের পেজটাকে বা ওয়েবসাইটটাকে বা নিজের প্রোডাক্টটাকে সুন্দর করে গুছানো। তো এই সোশ্যাল মিডিয়ায় মানে মার্কেটিং এ হচ্ছে এটা পরের স্টেপ, মানে আমি নিজের সোশ্যাল মিডিয়াকে সুন্দর করে অপটিমাইজ করার পরে হচ্ছে আমি নেক্সট স্টেপে যায় হচ্ছে এটার মার্কেটিং করব। এবার হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং এমন যে, মনে করো আমার কাছে একটা কলম আছে, তো কলমটা যদি আমি সেল করতে চাই, এই কলমটা তো আমার নিজের কোম্পানি না, আমার কলমটা হচ্ছে আমি অলিম্পিক বা মেট্রোর হাই স্কুল কোম্পানি। সো আমি এজেন্ট হিসাবে এটাকে সেল করতেছি এবং মার্কেটিং করতেছি, যাতে হচ্ছে আমি যদি কিছু প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমাকে একটা কমিশন দেওয়া হয়। তো এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমরা এফিলিয়েট হিসাবে হচ্ছে কোনো একটা কোম্পানির হয়ে কাজ করতেছি। তো ডিজিটালি যখন এটা আমরা করা হয়, যেমন হচ্ছে আমরা একটা কোম্পানির পক্ষ থেকে ডিজিটালি যেন কোনো মার্কেটে ডিজিটালি ভাবে যদি কোনো মার্কেটে যাই কোনো প্রোডাক্টকে সেল করি এবং সেই হিসাবে আমরা যে কমিশনটা পাই, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাপ স্টোর অপটিমাইজেশনটাও হচ্ছে অনেকটা আমাদের ইউটিউব অপটিমাইজেশনের মতোই হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, মানে হচ্ছে আমরা যদি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে হোক বা অ্যাপ স্টোরে আইফোনের যে অ্যাপেল স্টোরে হোক, যদি আমরা কোনো একটা অ্যাপ সার্চ করি সেক্ষেত্রে যাতে আমাদের অ্যাপটা সবার উপরে শো করে বা প্রথম দিকে শো করে, এটাই হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক কিছু জিনিস: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। তো এসব বিষয় যদি আরো জানতে হয় তাহলে হচ্ছে প্রতিটা জিনিসকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি চ্যাটজিপিটির মাধ্যমে কথা বলে, লাইক আমার হচ্ছে মার্কেটিং এর ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমি কি বিষয়ে মার্কেটিং করতে চাই, আমি জামা কাপড়ের বিষয়ে হচ্ছে জানতে চাই এবং এই বিষয়ে হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে চাই এবং মার্কেটিং করতে চাই। তো ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে ক্লোদিং বিষয় হচ্ছে মার্কেটিং কিভাবে করা হয় সেটা আমার সার্চ করতে হবে। সেম এসইও এর ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা একটা জিনিসকে প্রমোট করতে পারি গুগলে, সেগুলো জানতে হবে। তো প্রতিটা জিনিসই হচ্ছে ইন্ডিভিজুয়ালি মার্কেটিং এর ওয়ে আছে এবং হচ্ছে এগুলোর জন্য সবকিছু ইউটিউবে আলাদা ভিডিও আছে, সবগুলো ভিডিও লিঙ্কে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়ার চেষ্টা করবো, আশা করি।